এক নারী কান্নায় নয়, রক্তে ভেজা সিঁদুর মাটিতে ছুঁড়ে বলেছিল, আমি আর প্রার্থনা করব না। যদি তুমি সত্যি আছো তবে দেখে নাও আজ। ঠিক সেই মুহূর্তে মন্দিরের আগুন চড়ে ওঠে ৩০ ফুট উচ্চতায়, আর শ্মশান থেকে রুদ্ররূপী মহাদেব এগিয়ে আসেন। ওড়িশার গঞ্জাম জেলার সীমান্তে অবস্থিত ভদ্রকালীপীঠ, যেখানে বিশ্বাস, এখানে প্রার্থনা নয়, আর্তনাদ শোনা হয়। রাত্রি ১টা। এক নারী, ভাসবতী, বয়স আনুমানিক ৩৪, তার স্বামী এবং পুত্র দুজনকেই একই দিনে দুর্ঘটনায় হারান। শবযাত্রার পর সবাই তাকে বলে দেবীর কাছে শান্তি চাও, কিন্তু সে আর কান্না করেনি। সে রক্তমাখা সিঁদুর, যা তখনও তার চুলে লেগেছিল, মন্দিরের উপরে ছুঁড়ে মারল এবং চেঁচিয়ে উঠল, আজ আমি আর ভক্তি করছি না। যদি তুমি মা হও তবে আসো, না হলে এই মূর্তিটা আমি আগুনে ফেলে দেব। কারণ দেবী যদি নীরব থাকেন তবে দেবত্বের অর্থ কি? ঠিক সেই কথা শেষ হওয়ার সাথে সাথে মন্দিরের ধূপকুণ্ডের আগুন স্বতঃস্ফূর্তভাবে ৩০ ফুট উচ্চতা